যুদ্ধে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করলেন। আপনাদের যদি একটু সামান্য ওয়াজ মাহফিলের কথাগুলো একটু স্মরণ থাকে, সবারই কম বেশি জানা থাকার কথা, 13 বছর আমার নবী মক্কায় নির্যাতিত ছিলেন। সাহাবায়ে কেরাম 13টি বছর পর্যন্ত নির্যাতিত ছিলেন। নবী মদিনায় যাওয়ার পরে 7 বছর যুদ্ধের ভিতরেই থাকতে হয়েছে। এক এক বছরে একাধিক জিহাদের দরকার হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহ সাহাবায়ে কেরাম একের পর এক যুদ্ধ চালাইতে হয়েছে। তারপরে গিয়ে বলা যায় 20 বছর অতিক্রম করার পরে আমার নবী মক্কা বিজয় করলেন। কাফের বেঈমানরা পরাজিত, আমার নবী বিজয়ী। জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা পরাজিত। এখন কি তাদের একটু মনে নাই যে তারা বিগত দিনগুলোতে নবীর সাথে কেমন ব্যবহার করেছেন? অবশ্যই তাদের স্মরণ থাকার কথা, বিগত দিনগুলোতে আমরা মুহাম্মদের সাথে কেমন ব্যবহার করেছি। সেই চিন্তা করে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত, তাদের ভিতরে ভয় কাজ করতে আছে। আজকে আমরা পরাজিত, মুহাম্মদ বিজয়ী। মক্কা এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দখলে, তার হুকুমে চলবে। না জানি আমাদের ব্যাপারে কেমন সিদ্ধান্ত হয়, না জানি আমাদের ব্যাপারে কেমন ঘোষণা হয়। হে মুসলমান, আমার আপনার নবী একটু মাত্র ইশারা করলে একজনেরও জান থাকবে না। কামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার, বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার তার হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আর যখন মানুষের মধ্যে তোমরা কোনো বিষয়ের মীমাংসা করবে তো ইনসাফের সাথে মীমাংসা করার নির্দেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। নিশ্চয়ই আল্লাহ যে নসিহত করেন তা অতি উত্তম। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। আমরা আয়াতে কারিমার একেবারে শেষ অংশ, আল্লাহ সব শুনেন এবং সব দেখেন, এই কথাটার উপরে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আমরা আজকে শুরুর দিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানতকে তার হকদারের কাছে পৌঁছায়া দাও। আরো একেবারে সহজ করে বললে আমানতের রক্ষা করো, আমানত হেফাজত করো, আমানত পূর্ণ করো, আমানতের খেয়ানত করিও না।
আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, কথাটা একেবারেই সংক্ষিপ্ত আকারে একটু শুনে নিলেই পরের কথাগুলো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকতে, মক্কার জীবনে কাবা ঘরে গিয়ে আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করার খুব আগ্রহ জাগলে তৎকালীন সময়ে কাবা শরীফের চাবি যেই লোকটির কাছে থাকতো তার নাম ছিল ওসমান ইবনে তলহা। এই ওসমান ইবনে তলহার কাছে নবী গিয়ে বললেন অত্যন্ত আবেগের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে, ওসমান চাবিটা একটু দাও, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে একটু ইবাদত করতে মনে চায়। ওসমান ইবনে তলহা নবীকে কাবা ঘরের চাবি তো দিলেনই না, উল্টা নবীর সাথে আরো দুর্ব্যবহার। আপনাকে আল্লাহর ঘরের চাবি দেব, আপনার কারণে এই মক্কাতে বিভিন্ন রকমের সমস্যা, বাবার সাথে ছেলের মিল নাই, ছেলের সাথে বাবার মিল নাই, এই গন্ডগোলটা আপনি এসে বাজাইছেন। আপনারা কি মনে করেন আমার নবী গন্ডগোল বাজাইছেন? না, শান্তি নিয়ে, শান্তি স্থাপনের জন্য নবীর আগমন। তো নবী তো আসছেন রহমত হয়ে, বইস্তু রাহমাতুল লিল আলামিন। নবী বলেন আল্লাহ আমাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর ওই জালেমরা কয় আপনি এসে মক্কায় গন্ডগোল লাগাইছেন, আপনাকে চাবি দেওয়া যাবে না, আপনাকে চাবি দেওয়া যাবে না, আপনি আসছেন আল্লাহর ঘরের চাবি নেওয়ার জন্যে। খুব কর্কশ ভাষায় নবীর সাথে ব্যবহার। নবী তো আখলাকওয়ালা নবী, আদর্শওয়ালা নবী। কারো কোনো কথা শুনলেই তার সাথে উত্তেজিত হয়ে আবার সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি কিছু বলে ফেলবেন, সেই আখলাক তো আমার নবীর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কর্কশ ব্যবহারে যথেষ্ট পরিমাণ মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, কিন্তু তার সাথে কোনো দুর্ব্যবহার করেন নাই। শুধু এতটুকু কথা বলছেন, ওসমান ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমার হাতে তুমি দেখতে পাইবে, আর আমি যার হাতে ইচ্ছা করি তার হাতে অর্পণ করব, ওই দিন তোমার কাছে কেমন লাগবে। ওসমান ইবনে তলহা তখন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলছিল যে আপনার কাছে কি আল্লাহর ঘরের চাবি যাবে? নবী বলছিলেন যে হ্যাঁ, এই কাবা ঘরের চাবি একদিন আমার হাতে আসবে। তখন ওসমান ইবনে তলহা বলছিল তাহলে কি ওই দিন কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে? রহমতের নবী জবাবে বলেছিলেন আমার কাছে কাবা ঘরের চাবি আসলে কুরাইশরা অপমানিত হবে কেন? যেই দিন আমি নবীর কাছে কাবার চাবি আসবে ওই দিন কুরাইশের লোকেরা সবচেয়ে বেশি সম্মানিত হবে। কথা এতটুকু পর্যন্তই শেষ। মক্কার জীবনে কথা এতটুকু পর্যন্তই শেষ। এবার নবী চলে গেলেন মদিনায়, হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার আরো 7 বছর অতিক্রম করার পরে 8 নম্বর বছরে আল্লাহর নবী 10,000 সৈনিক নিয়ে মক্কায় অভিযান পরিচালনার জন্য নবী মক্কার একেবারেই নিকটে চলে এসেছেন। রাতের বেলা সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন মক্কার একেবারেই নিকটে তাঁবু টানাও, আর যতজন মানুষ প্রত্যেকেই যার যার রান্না আলাদা আলাদা চুলায় রান্না, যার যার রান্না যার যার চুলা। এটা ছিল একটি বিশেষ কৌশল। মক্কার লোকজন যদি দেখে যে এতগুলো চুলার মধ্যে আগুন জ্বলে তাহলে স্বাভাবিকভাবেই মনে করবে এত চুলায় যদি রান্না হয় তাহলে খানেওয়ালার পরিমাণ তো অবশ্যই তার চেয়ে কয়েক গুণ বেশি। এই জন্যে নবী বললেন যার যার চুলা আলাদা হবে, আর টয়লেট কম করে বানাইবা যাতে করে এটার সামনে লাইন থাকে। তাতেও কাফের বেঈমানরা মনে করবে যে সাহাবীদের সংখ্যা মুসলমান সৈনিকদের সংখ্যা অনেক বেশি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করেই একেবারে নবীর শ্বশুর বাড়িতে চলে গেলেন। তো নবীর যদি শ্বশুর হয় তো হযরত আব্বাস নবীর চাচা, ওনার তো বিয়ায় হয়, একেবারে বিয়ায়ও আবার জেনতেন বিয়াই না, একেবারে মক্কার বড় টপ লেভেলের লিডার, তার নাম আবু সুফিয়ান ইবনে হারব। একেবারে আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে খুবই মজার ভঙ্গিতে বিয়াই সুলভ আচরণ বলতেছে, বিয়াই সাহেব কোনো কিছু কি বুঝতেছেন, কোনো কিছু কি টের পান? তো টের না পাওয়ার তো শত শত নয়, হাজার হাজার চুলায় আগুন জ্বলতেছে, টের না পাওয়ার তো এখানে কিছুই নাই। হ্যাঁ, কিছু তো অবশ্যই বোঝা যাচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে একটি কথা বলি। বলে কি কথা? আপনি যদি নবীর কাছে যাইতে রাজি থাকেন তাহলে আমি গ্র্যান্টার হয়ে, জিম্মাদার হয়ে আপনাকে নবীর কাছে পৌঁছাইয়া দেব, রাস্তায় আপনার উপরে অন্তত কোনো হামলা হবে না। আর যদি আপনি এই সুযোগ হাতছাড়া করেন আর নবীর অন্য কোনো সাহাবীর সামনে পড়ে যান তাহলে আপনার পরিণতি কি হবে সেটা বলা বড় মুশকিল। বলেন তো দেখি, এর ভিতরে একটুখানি হুমকিও নাই না আছে? ভদ্রতার ভিতরে একটুখানি হুমকিও আছে। যদি সুযোগ হাতছাড়া করেন আর অন্য কোনো সাহাবীর সামনে পড়ে যান তাহলে কি হবে সেটা বলা বড় মুশকিল। আবু সুফিয়ান বিচক্ষণ নেতা ছিল, বিচক্ষণ নেতা ছিল। বুঝবার বাকি থাকবার কথা না যে আসলে আমার উপরে মুসলমানেরা কি পরিমাণ ক্ষিপ্ত। তো কাজেই যদি আমাকে পায় তাহলে কি হবে এটা আবু সুফিয়ান খুব ভালো করেই টের পাইছে। আসলে বুঝতে পেরেছে বিষয়টা, এই জন্যে ঠিক আছে, সুযোগ হাতছাড়া করে লাভ নাই, আপনার সাথেই নবীর কাছে চলে যাওয়াটাই ভালো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান ইবনে হারব তাকে নিয়ে যখন রওনা করেছেন, মুসলমানদের তাঁবুর নিকটে আসলে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হয়েছে তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে ঠান্ডা মানুষটার সামনে পড়ছে না? হ্যাঁ, একেবারে ঠান্ডা মানুষটার সামনে পড়ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে একদিন আসতেছেন, নবী বসা, হযরত ওমর আসতেছেন। নবী দেখে মুস্কি হাসি দিলেন। হযরত ওমর এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে আপনি হাসলেন কেন? নবী কয়, ওমর, খারাপ কোনো কিছু না, ভালো কিছু। বলে কি সেই ভালো কিছু? আমি দেখতেছিলাম এই রাস্তার মধ্যে শয়তান, কিন্তু যেই মাত্র তোমার আগমন শুরু হয়েছে শয়তান এই রাস্তা ছেড়ে পালাইতে শুরু করেছে। হযরত ওমর যেই মাত্র দেখলেন আবু সুফিয়ান, এমনিই বলে উঠলেন যে যারে খুঁজি তিনি তো একেবারেই আমাদের বাড়িতে চলে এসেছে। বুঝেন না কি পরিমাণ ক্ষিপ্ত মুসলমানেরা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বিষয়টা বুঝতে আর দেরি করেন নাই যে এখন যদি কোনো কথা না বলি তাহলে ওমরের সামনে পড়ছে, রক্ষা নাই। সাথে সাথেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর, আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি। আরবের মানুষ এই জিনিসটাকে খুব বেশি মূল্যায়ন করত। কেউ যদি বলতো যে আমি জিম্মাদার, তো যতদিন সে বলবে আমি জিম্মাদার, আমি গ্র্যান্টার হয়ে নিয়ে এসেছি, ততদিন পর্যন্ত বাবার খুনি হইলেও তার উপরে কেউ হামলা করতো না। এই জিনিসটা তাদের মধ্যে বড় মজবুত ছিল। যে কোনো কিছুই হোক, কেউ যদি বলতো যে আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি, কারো জিম্মাদারিতে থাকা অবস্থায় কোনো অপরাধীর উপরে তারা হামলা করতো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি জিম্মাদার, তখন হযরত ওমর আর কিছু বলেন নাই। এবার সোজা নবীর সামনে নিয়ে গেছেন। তো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
শ্বশুর আবু সুফিয়ান ইবনে হারবের কাছে কালেমার দাওয়াত পেশ করলেন। এখানে অন্য কোনো সুযোগ সুবিধা তিনি নিতে চান নাই। আমরা তো দুনিয়াতে দেখি যদি একটু ভালো পজিশনে কেউ যায় এমনিই অন্যদের কাছ থেকে কিভাবে স্বার্থ উদ্ধার করা যায় সেই চিন্তার মধ্যে ব্যস্ত হয়ে যায়। নবী কালেমার দাওয়াত দিলেন। আবু সুফিয়ান ইবনে হারব দেরি করেন নাই, তিনিও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীরা দুনিয়ার কোনো কিছু চান না। রব্বে করিম বলেন ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, নবীদের কলবকে আমি আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করেছি। আমি আপনাদের কাছে একটু বিনয়ের সাথে জানতে চাইব, পয়গম্বরগণের কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ছিল না, আখিরাতের মহব্বতে পরিপূর্ণ ছিল। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন পয়গম্বরগণ। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আখিরাতের চিন্তা বেশি না হবে, দুনিয়ার চিন্তা যতক্ষণ পর্যন্ত কম না হবে, ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষ হইতে পারবে না। কখনোই না, কোনোভাবেই না। দুনিয়ার পিছনে দৌড়াইবে, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে, দুনিয়া শুধু কামাই করতে চাইবে, আর সে ভালো থাকবে এটা কখনোই হইতে পারে না, এটা কখনোই হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত মানুষ আখিরাতের চিন্তায় চিন্তিত হয়ে দ্বীনের পিছনে না দৌড়াইবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ভালো মানুষ, সৎ মানুষ, নেক মানুষ কখনোই হইতে পারে না। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ওইভাবেই তৈরি করেছেন, ওইভাবেই তৈরি করেছিলেন, যার কারণে নবীদের পরে সাহাবা একরাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত পেয়ে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দেখেন, শুধু মুসলমান না, মুসলমান হওয়ার পরে যেহেতু মক্কার বড় নেতা, এই জন্যে আল্লাহর নবী তার নেতৃত্বের মর্যাদাটাও ঠিক রেখেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে ওনার মর্যাদা এবং সম্মানের একটা জায়গা দিয়ে দেওয়া হোক। আল্লাহ রসুল তখন ঘোষণা করেছিলেন, মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যদি কেউ আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নেয় তাহলে মুসলমান সৈনিকেরা তার উপরে কোনো হামলা করবে না, সে নিরাপদ। মনে হয় আমি বুঝাইতে পারি নাই। আবু সুফিয়ান মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আমার নবী তার ব্যাপারেই ঘোষণা দিলেন, মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যে ব্যক্তি আত্মসমর্পণ করে আবু সুফিয়ানের ঘরে গিয়ে ঢুকবে তার উপরে মুসলিম সৈনিকেরা কোনো হামলা করবে না, তাকে নিরাপত্তা দেওয়া হলো। নেতৃত্ব তো নেতৃত্বের জায়গাতেই আছে, ফাঁকে দিয়ে মুসলমান। দেখেন, যেই নেতার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবে, নেতাই তো গোপনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এক প্রকার বিনা যুদ্ধে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করলেন। আপনাদের যদি একটু সামান্য ওয়াজ মাহফিলের কথাগুলো একটু স্মরণ থাকে, সবারই কম বেশি জানা থাকার কথা, 13 বছর আমার নবী মক্কায় নির্যাতিত ছিলেন। সাহাবায়ে কেরাম 13টি বছর পর্যন্ত নির্যাতিত ছিলেন। নবী মদিনায় যাওয়ার পরে 7 বছর যুদ্ধের ভিতরেই থাকতে হয়েছে। এক এক বছরে একাধিক জিহাদের দরকার হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহ সাহাবায়ে কেরাম একের পর এক যুদ্ধ চালাইতে হয়েছে। তারপরে গিয়ে বলা যায় 20 বছর অতিক্রম করার পরে আমার নবী মক্কা বিজয় করলেন। কাফের বেঈমানরা পরাজিত, আমার নবী বিজয়ী। জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা পরাজিত। এখন কি তাদের একটু মনে নাই যে তারা বিগত দিনগুলোতে নবীর সাথে কেমন ব্যবহার করেছেন? অবশ্যই তাদের স্মরণ থাকার কথা, বিগত দিনগুলোতে আমরা মুহাম্মদের সাথে কেমন ব্যবহার করেছি। সেই চিন্তা করে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত, তাদের ভিতরে ভয় কাজ করতে আছে। আজকে আমরা পরাজিত, মুহাম্মদ বিজয়ী। মক্কা এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দখলে, তার হুকুমে চলবে। না জানি আমাদের ব্যাপারে কেমন সিদ্ধান্ত হয়, না জানি আমাদের ব্যাপারে কেমন ঘোষণা হয়। হে মুসলমান, আমার
আপনার নবী একটু মাত্র ইশারা করলে একজনেরও জান থাকবে না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। বিশেষ করে মক্কার নেতারা, লিডার যারা, তারা ছিল বেশি আতঙ্কের ভিতরে। আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন, আজকের দিনে তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো, কেমন ব্যবহার তোমরা আশা করো? মক্কার কাফের বেঈমানরা জবাব দিয়ে বলে, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, একজন ভদ্র বাবার ভদ্র সন্তানের ভদ্র ব্যবহার আমরা তোমার কাছ থেকে আশা করি। যেমন ব্যবহার ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে করেছিলেন। ইউসুফ নবী মাজলুম হওয়ার পরেও জালেম ভাইদের সাথে যেমন সুন্দর ব্যবহার করেছিলেন, আমরাও আজকে তোমার কাছ থেকে এমন সুন্দর ব্যবহার আশা করি। রাহমাতুল লিল আলামিন বললেন, আমার ভাই ইউসুফ মাজলুম হইয়া যদি জালেমদেরকে মাফ করে দিতে পারেন, তাহলে আমি নবীও অবশ্যই ক্ষমা করে দিতে পারি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অল্প কয়েকজন, আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির বিবরণ অনুযায়ী 16 জন কাফের ব্যতীত 16 জন কাফের ব্যতীত সকলের ব্যাপারে আমার নবী ঘোষণা দিলেন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর হস্তে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। 13 বছর একতরফা নির্যাতন করেছে নবীর উপরে, তারপরে 7 বছর সব সময় যুদ্ধে লাগায় রাখছে। অনেক সাহাবা একরাম শাহাদত বরণ করেছেন। আর সেই 20টি বছর পরে গিয়ে তিনি বিজয়ী হয়ে পরাজিতদের ব্যাপারে ঘোষণা, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, নিঃশর্তভাবে সময়কে আমি ক্ষমা করে দিলাম। মুহতারাম হাজিরিন, বাকি কয়েকজন 16 জনের কথা বলা হয়েছে। এই 16 জন কাফের ছিল ইসলামের চরম দুশমন, যারা বিভিন্ন সময়ে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং ইসলাম ধর্মকে নিয়ে অনেক বেশি বাজে মন্তব্য এবং কটাক্ষ করত, গালিগালাজ করত, অশোভন আচরণ করত। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই 16 জনের কোনো ক্ষমা নাই, যেখানে পাইবা সেখানেই হত্যা করবা। এমনকি কাবার দেওয়ালে হাত দেওয়া অবস্থায়ও যদি পাওয়া যায়, তারপরেও তাদের ক্ষমা নাই। এতে করে বোঝা যায় ইসলামের বিরুদ্ধে চরম দুশমনী যদি কেউ করে, তাহলে রাহমাতুল লিল আলামিনও তাকে ক্ষমা করেন না, তার ব্যাপারে কোনো ক্ষমার ঘোষণা হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এদেরকে যদি কাবা শরীফের দেওয়ালে হাত দেওয়া অবস্থায়ও পাওয়া যায়, অথচ আপনারা জানেন হারামের এরিয়ার ভিতরে কাউকে হত্যা করা যায় না, নিষেধ হারামের এরিয়ার ভিতরে কাউকে মারা, এমনকি অন্যান্য জীবজন্তু জানোয়ারও হত্যা করা যায় না। কিন্তু রাসূল বললেন কি, এদেরকে যেখানেই পাওয়া যায়, তাহলে বোঝা গেল বেয়াদবির সীমানা যখন অতিক্রম করে, তখন আমার আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ও ঘোষণা এটাই যে তাদেরকে আর দুনিয়াতে রাখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা শরীফে যাবেন, কাবা ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করবেন। একটু আগের কথাটা কি স্মরণ আছে? মক্কার কথা। তখনও এই চাবি সেই উসমান ইবনে তলহার হাতেই আছে। এবার উসমান ইবনে তলহা খুব স্বাভাবিক অবস্থায় আছে না কিছুটা ভয় আছে ভিতরে? হ্যাঁ, কিছুটা ভয়। নবী তার কাছে গিয়ে বললেন, ওসমান চাবি দাও। চাবি দেয় না। আবার নবী বললেন, ওসমান চাবি দাও, দেয় না। তাফসীরের এক বর্ণনা, উসমান ইবনে তলহা কাবার ছাদের উপরে উঠে গেছে ভয়ে। নবী বলছেন চাবি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে। হযরত আলী বলতেছেন, এই চাবি দিবে না আমি আসব? কি মনে হয় আপনাদের? হযরত আলী যদি এই কথা এই সময়ে বলে তো অবস্থাটা কেমন হওয়ার কথা? নবী আবার চাইলেন, ওসমান চাবি দাও। এবার ওসমান ইবনে তলহা চাবি দেন,
আর বলতেছেন আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত। এই কথাটা খেয়াল রাখতে হবে। আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত। রাহমাতুল লিল আলামিন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, তখনও গিয়ে দেখেন মাশাআল্লাহ খোদা 360 জন। আসল না নকল? হ্যাঁ, আসল না নকল? মুহতারাম হাজিরিন, এইগুলো মাবুদ হতে পারে না, খোদা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। ও মুসলমান, মানুষ তার পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, এটা বুঝে আসে। পাথর কেন জাহান্নামী হবে? পাথর কেন জাহান্নামী হবে? ও মুসলমান, কাফির বেঈমানেরা পাথর খোদাই করে মূর্তি বানাইছে। পাথর খোদাই করে মূর্তি বানাইয়া এই মূর্তিগুলোর সামনে মাথা নত করছে, তাদের গিয়ে পূজা করেছে, তাদের সামনে গিয়ে সেজদা দিয়েছে, ইবাদত বন্দেগী করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাথরগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে তার অনুসারীদেরকে বুঝাইয়া দেবেন, এরে মানুষ, আমি বানাইছিলাম আমার কদমে সেজদা দেওয়ার জন্য, আমার গোলামি করার জন্য, না করে পাথর খোদাই করে মূর্তি বানাইয়া ওই মূর্তির সামনে গিয়ে মাথা নত করেছিলে। তো তাকায়া দেখ, তোদের মাবুদেরাই জাহান্নামী। বুঝেন নাই মনে হইতেছে? এই মাবুদের গুলো, এই পাথরগুলোর সামনে গিয়ে মাথা নত করেছিলে, তো তাকায়া দেখ তোদের মাবুদেই জাহান্নামী। এবার তোরা চিন্তা কর, তোরা যাবে কোথায়? তোরার খোদাই যদি জাহান্নামে যা, তোদের ঠিকানা হবে কোথায়? আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ার অন্য কোনো কিছু জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। আল্লাহ সেই জন্য পাথরগুলোকেও জাহান্নামে দিবেন, জাহান্নাম ভরবেন আল্লাহ পাথর দিয়ে। মুহতারাম হাজিরিন, পাথরের কি অপরাধ? অপরাধ না। ওই যে পাথর খোদাই করে মূর্তি বানাইছে, এই জন্য আল্লাহ কয় এই পূজারীদেরকে একটু দেখাইয়া দেওয়া যে দেখ তোর খোদারাই যা জাহান্নামে, তোরা যাইবে কোথায়? হায় হায় হায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। সবাই বলি আমিন। সেই জন্যে এই জাহান্নামে যাবে পাথর, এই ভয়ে সৈয়দনা মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটেন, শুনেন পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শোনা যায়। পাথর, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাকু মিন ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, পাথরও আল্লাহর ভয়ে উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। ও মুসলমান, পাথরের ভিতরেও আল্লাহর ভয় কাজ করে, পাথরও কান্না করে। এই যে পাথর ছুঁয়ে যে পানি আসে, এটা পাথরের কান্নার পানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাথরকে জিজ্ঞেস করলেন, কাঁদিস কেন? আল্লাহ জবান খুলে দিয়েছেন, পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে, পয়গম্বর পয়গম্বর পয়গম্বর। আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে পাথর দিয়ে জাহান্নাম ভরবে, পাথরকে জাহান্নামে দিবে, সেই জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ, একটু আস্তে বলা না? আমি সেই জন্য কাঁদতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ পাথরটা কান্দে জাহান্নাম থেকে বাঁচার জন্যে। আল্লাহ কো মুসা, পাথরটাকে গিয়ে সুসংবাদ জানাইয়া দিও, পাথর যদিও জাহান্নামে দেব, কিন্তু তার কান্নার কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। ও মুসলমান,
একটা পাথর যদি আল্লাহর দরবারে কাঁদলে জাহান্নাম থেকে নাজাত মিলতে পারে, আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমরা যদি আল্লাহর দরবারে কাঁদতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকেও জাহান্নাম থেকে নাজাত দান করবেন। মুমিনের দোয়াই তো হলো জাহান্নাম থেকে বাঁচার দোয়া। মুমিন দোয়াই করবে এটা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ মুমিনদের, আল্লাহ ওয়ালাদের, নেককারদের, আল্লাহ বিশ্বাসীদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সেই কথা বলেছেন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار।